দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বেশ কিছুটা নেমে গেল 10.2। উত্তরবঙ্গেও রয়েছে প্রায় 12। উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে ঠান্ডা বাড়ছে। ঝাড়খণ্ডের দিকে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, যেটার প্রভাবে আগামী 2 থেকে 3 দিনে বাংলার তাপমাত্রায় পতন লক্ষ্য করা যাবে এবং ঠান্ডা বাড়বে। ইতিমধ্যে আপনার এলাকায় আকাশ হয়তো পরিষ্কার থাকলেও একদম সকালের দিকে একটু আধটু হয়তো ঝাপসা আকাশ থাকতেও পারে কোথাও কোথাও, কিন্তু মোটের ওপরে পরিষ্কার থাকবে। উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া আসছে এবং ঠান্ডা প্রবাহ মধ্য ভারত হয়ে পূর্ব ভারতের উপর দিয়ে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতে প্রবেশ হচ্ছে। ফলে আগামী কয়েকটা দিনে তাপমাত্রার পতন থাকবে এবং ঠান্ডাটা জাঁকিয়ে পড়বে। কোথায় কেমন কি হবে আমরা জানাবো। তবে আপনাদের যেটা বলে রাখি, বিশেষ করে চাষি ভাইদের জন্য যে আপডেটটা রয়েছে, আগামী 10 দিনে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নাই। তাই কাজ করতে কোনো অসুবিধা হবে না। ধানের কাজ বা আলু জমির কাজ, যে কোনো কাজে কিন্তু কোনো সমস্যা হবে না। তবে জলের প্রয়োজন বৃষ্টির থেকে আশা করা যাবে না, কারণ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নাই। তাই সেচের মাধ্যমে যদি জল লাগে সেগুলি নিতে হবে। এর পাশাপাশি দক্ষিণ ভারতেও দুর্যোগপূর্ণ পরিবেশ অনেকটাই কমে গেছে। সাধারণ নিম্নচাপের ঘূর্ণাবর্ত কাজ করছে, ফলে সেখানে কিছু কিছু মেঘলা আকাশ থাকলেও মোড়ের ওপরে থাকছে পরিষ্কার আকাশ। আমরা এখন দেখে নেব ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর তাপমাত্রা কোথায় কেমন রেকর্ড করেছে। তারপর আমরা এখান থেকে আবার শুরু করে দেখাবো আগামী কয়েকদিনে আমরা এখানে কি পরিবর্তনটা পাচ্ছি। আপনার এলাকা অবশ্যই কমেন্ট করে জানান, ভিডিওটিকে একটি লাইক করুন এবং অবশ্যই শেয়ার করে দেবেন। আমরা এখন দেখে নেব আজ আবহাওয়া দপ্তর মিনিমাম টেম্পারেচার কোথায় কেমন রেকর্ড করেছে। প্রথমে হাইলাইট, দক্ষিণবঙ্গে 10.8 ডিগ্রি রেকর্ড হয়েছে শ্রীনিকেতনে। বীরভূম জেলাতে তাপমাত্রা সবথেকে কম। এর পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে 12 ডিগ্রি। দার্জিলিংয়ের পিটিও এই হিলি রিজিয়নটাতে এই তাপমাত্রা রয়েছে 5 ডিগ্রি। কলকাতা আলিপুরের দিকে রেকর্ড হয়েছে 15.6। এটা আস্তে আস্তে কমে যাবে। আর হালকা ধরনের কুয়াশার কথা বলেছে এখানে আবহাওয়া দপ্তর দেখেছে। দুর্গাপুর এবং দার্জিলিংয়ের দিকে সকালের দিকে কুয়াশা ছিল, যেখানে ভিজিবিলিটি কোথাও কোথাও 500 মিটার থেকে 1000 মিটারের মধ্যে লক্ষ্য করা গেছে। এদিকে আমরা ডান দিকের এই চিত্রটা একটু দেখে নিই, তাহলে দেখুন যে কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড হয়েছে। পুরুলিয়ার দিকে আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি নিচে 12.4। আসানসোলের দিক এবং পানাগড় পূর্ব বর্ধমান এই যে এলাকাটাতে 13.1 থেকে 13.2 এর মধ্যে এবং 13 মধ্যে ঘোরাফেরা করছে। বাঁকুড়ার দিকে 12.9, মেদিনীপুরের দিকে 14.1। সবই কিন্তু স্বাভাবিকের থেকে কমই আছে। মেদিনীপুরের কলাইকুণ্ডার দিকে এবং ঝাড়গ্রামের দিকে মোটামুটি ধরে রাখুন যে 13 থেকে 14 মধ্যে ঘোরাফেরা করছে। আমাদের দীঘার দিকে রয়েছে 15, কিন্তু কাঁথির দিকে রয়েছে 15.5। হলদিয়া 16.2, ডায়মন্ড হারবারের দিকে 15.3 এবং কাকদ্বীপের ওই রিজিয়নটাতে রয়েছে 16। এদিকে আমরা যদি এদিকটাতে দেখি যে ব্যারাকপুর, দমদম, সল্টলেক, বসিরহাট, ক্যানিং, কলকাতা এবং উলুবেড়িয়া এই জোনটাতে মোটামুটি 14 থেকে 15-র মধ্যে ঘোরাফেরা করছে। দু এক জায়গায় কলকাতা সল্টলেকের কাছে 16 ডিগ্রি, মোটামুটি 14 থেকে 15-র মধ্যে। ক্যানিংয়ের দিকে যেমন 13.4 রয়েছে, ডায়মন্ড হারবারের কাছে 15.4, হলদিয়ার দিকে 16.2। এর পাশাপাশি আমরা বীরভূম, মুর্শিদাবাদে কিন্তু ঠান্ডা এবং নদিয়াতে, মানে এই তিনটে জেলাতে কিন্তু ঠান্ডা ভালোই রয়েছে, 13, 14 এবং রয়েছে। কিন্তু কল্যাণের দিকে রয়েছে 11.6। এখানে ভালো ঠান্ডা পড়েছে। তার মানে বাংলাদেশের পশ্চিমের দিকে খুলনা বিভাগের এই জায়গাগুলোতে কিন্তু ভালো ঠান্ডা থাকবে। বসিরহাটের দিকে কিন্তু আবার রয়েছে 15.5। আমরা একটু উত্তর মধ্যভাগে যাব। এখানে মালদার দিকে 16.3 থাকলেও বালুরঘাটের দিকে রয়েছে 13 ডিগ্রি। রায়গঞ্জের দিকে রয়েছে 13.5। দার্জিলিংয়ের পিটিওতে 5 ডিগ্রি থাকলেও দার্জিলিং রয়েছে কিন্তু 6.2। স্বাভাবিকের থেকে কমই রয়েছে। বাগডোগরা রয়েছে 15.2, কালিম্পংয়ে 10.5-এ দেখা যাচ্ছে। এর পাশাপাশি জলপাইগুড়িতে 13.5, আলিপুরদুয়ারের দিকে 12 ডিগ্রি। এদিকে কোচবিহার এবং সংলগ্ন জলপাইগুড়ি এখানটাতে কিন্তু 12 থেকে 13 মধ্যে চলছে। অর্থাৎ বাংলাদেশের রংপুর, রাজশাহী এই বিভাগগুলিতেও কিন্তু ভালো ঠান্ডা কিন্তু রয়েছে। কুয়াশাও কিছু কিছু থাকবে। এবার আমরা দেখে নেব যে নতুন সিস্টেম নিয়ে কী বলছে ভারতীয় মৌসুম ভবন। 5 তারিখ সকালবেলায় ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে দক্ষিণ ভারতে হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে। দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, সেটা 5 তারিখের পর আর থাকবে না। মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই।
টেম্পারেচারগুলো কিন্তু ইতিমধ্যে কমতে শুরু করেছে। আমাদের পূর্ব ভারত, মধ্য ভারত, উত্তর পূর্ব ভারতে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। উত্তর পশ্চিম ভারতে 24 ঘন্টায় কোনো পরিবর্তন নেই, তবে পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু একটা প্রবেশ করছে, তার জন্য 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা একটু বাড়তে পারে হালকা হালকা করে। এর পাশাপাশি আর বড় কোনো পরিবর্তন নেই, অন্যান্য জায়গাগুলো আর বলছি না। শৈত্যপ্রবাহটা বলে দিই, পাঞ্জাব, হরিয়ানা, পূর্ব রাজস্থান এবং ঝাড়খণ্ড এখানে থাকবে শৈত্যপ্রবাহ। ঝাড়খণ্ডে ইতিমধ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা দেওয়া আছে, সেগুলো আস্তে আস্তে শুরু হবে। তাই ঝাড়খণ্ডের দিকে যে ঠান্ডাটা বাড়ছে সেটা আরও বেড়ে যাবে। তাই আমরা সপ্তাহান্তে ভালো ঠান্ডা আশা করছি, যে বিশেষ করে আমাদের পশ্চিমের দিকের জেলাগুলিতে কিন্তু কাঁপিয়ে ঠান্ডা হবে। ঘন কুয়াশা থাকবে আপাতত আমাদের উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই যে রয়েছে জায়গাগুলোর, এই জেলাগুলো একদম সকালের দিকে বিক্ষিপ্তভাবে কোনো জায়গাতে ঘন কুয়াশা হতে পারে, কিন্তু মূলত হবে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা। হিমাচল প্রদেশ এবং উড়িষ্যার দিকেও কিছু ঘন কুয়াশা সতর্কতা দিয়েছে, এগুলোও থাকতে পারে। এখানে ওয়েদার সিস্টেমটা নিয়ে কি দেখে নেব। বর্তমান ওয়েদার সিস্টেম, বাংলাদেশের পূর্বভাগ এবং সংলগ্ন আসাম, মেঘালয়ে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি বলার মতো এখানে দেখা যাচ্ছে যে উত্তর পাঞ্জাব এবং সংলগ্ন এলাকাতে ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স বা পশ্চিমী ঝঞ্ঝার জন্য একটা ঘূর্ণাবর্ত কাজ করছে। আরেকটা ঘূর্ণাবর্ত, এগুলো সব রয়েছে বিভিন্ন জায়গাতে, এগুলো নিয়ে বলছি না। উত্তরপ্রদেশের কাছে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে। এই মোটামুটি একটা আবহাওয়া দপ্তরের খবর ছিল। তো এই যখন আস্তে আস্তে শৈত্যপ্রবাহগুলো কাজ করবে এইভাবে ফগ এবং এগুলোতে, আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে কোনো বড় রকমের সতর্কতা নেই। তাই চাষি ভাইদের বড় রকমের কোনো ঘাবড়ানোর ব্যাপার নেই। শুকনো আবহাওয়া পাওয়া যাবে, শুষ্ক আবহাওয়া পাওয়া যাবে, শুধু ঠান্ডা বায়ু প্রবাহটা চলবে আর কি। এবং যে ক্ষেত্রে ঠান্ডাটা আমরা 2-3 দিন আর একটু বাড়বে এমনটা কিন্তু আশা করছি। আমরা আবারও ফেরত চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। একবার উপগ্রহ চিত্রটাকে আরও একবার দেখে নেব। হিমালয়ের পশ্চিম ভাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিছু মেঘ তৈরি হয়েছে, সেগুলো রয়েছে, খুবই বেশি নয়, হালকা হালকা রয়েছে। আর মোটের উপরে আমাদের বাংলার আকাশ ফাঁকাই রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, সেখানে কোনো মেঘ টেঘ নেই। হালকা হালকা কুয়াশা সকালের দিকে ছিল হালকা, এবং 2-1 জায়গায় ঘন কুয়াশা ছিল, সেগুলো কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সবই পরিষ্কার হয়ে গেছে, অর্থাৎ রোদ ঝলমলে আকাশ। আর দক্ষিণ ভারতের যে মেঘলা মেঘলা আকাশগুলি হচ্ছিল এবং গাঢ় হচ্ছিল, সেগুলো কিন্তু অনেকটা হালকা হয়েছে। ঘূর্ণাবর্তের প্রভাব এখনও রয়েছে, কিন্তু আমাদের উড়িষ্যার উপর যে বাংলার উপরে যে মেঘ হচ্ছিল সেগুলো কিন্তু আর নেই। যদিও একটা ঘূর্ণাবর্ত এখানে কাজ করছে, কিন্তু সেভাবে কিছু কাজ হচ্ছে না। তাহলে আগামী কয়েকদিনে আমরা দেখব যে আকাশ মোটের উপরে পরিষ্কার থাকবে। 2-1 জায়গায় মাঝে মাঝে একটু ঝাপসা আকাশ হতে পারে, কিন্তু বৃষ্টিপাত বা মেঘলা আকাশ হয়ে কোনো রকমের দুর্যোগ আসবে এমন কিন্তু নেই। দেখুন, ভালো করে দেখিয়ে দিচ্ছে আমাদের। অনেকের হয়তো মেঘলা আকাশ হলে সমস্যা হয়, সেগুলো কিছু কিছু কাজের ক্ষেত্রে। তো মোটের উপরে আমরা দেখতে পাচ্ছি 16 তারিখ 17 তারিখ পর্যন্ত আপাতত কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পাওয়া যাবে। পশ্চিমী ঝঞ্ঝা এলেও আমাদের বাংলার জন্য কিন্তু বিপদের কোনো ব্যাপার নেই এই মুহূর্তে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা জানিয়ে রাখলাম। তাহলে শুধুমাত্র তাপমাত্রায় পরিবর্তন হবে বোঝা যাচ্ছে, শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা পতন। তো দিনের বেলা তাপমাত্রা মোটামুটি 22 থেকে 25, শনিবারের মধ্যে সেটা কত হয় দেখা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শনিবারের দিকে দিনের তাপমাত্রা 25 থেকে 26ই হতে পারে। রবিবারে যদি দেখা যায় তাহলে তাপমাত্রা ওই মোটামুটি ধরে রাখুন যে 25 থেকে 26 ম্যাক্সিমাম। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কাছাকাছি থাকবে, 2-1 ডিগ্রি একটু বদল। বাংলাদেশেও তাই, ত্রিপুরা মিজোরামের দিকেও তাই থাকবে। তাহলে সকালের দিকে ঠান্ডা কেমন থাকবে, শনিবার থেকে তাপমাত্রা পতনটা ভালো বোঝা যাবে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 12 থেকে 14, কলকাতা তার সংলগ্ন এলাকাতে 14 ডিগ্রি, ধানবাদের দিকে মোটামুটি 11 থেকে 12, আর এইগুলোতে 12 ডিগ্রি থাকবে। দক্ষিণবঙ্গে 12 ডিগ্রি 11 ডিগ্রি থাকবে, অর্থাৎ কোনো কোনো অংশে 10 ডিগ্রি কাছাকাছি চলে যাবে পার্টিকুলার কিছু কিছু এলাকাতে। মোটার উপরে সর্বাধিকভাবে বলতে গেলে ওই 12 ডিগ্রি আশেপাশে থাকবে, কোথাও কোথাও 14 ডিগ্রি। এইভাবেই কিন্তু ব্যাপারটা চলবে, আর খুব যে বড় পরিবর্তন হবে এমন কিন্তু নয়। এইরকমভাবেই ঠান্ডাটা কিন্তু বজায় থাকবে। ধন্যবাদ।